বাকশাল গঠনের মধ্য দিয়ে ৭৫-এ একবার বিলুপ্ত হয়েছিল আওয়ামী লীগ। ৭৫-এর পট পরিবর্তনের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগ নামে আবার নিবন্ধিত হয়ে রাজনীতিতে ফেরে দলটি। যদিও সে সময় অভ্যন্তরীণ কোন্দল সহ নানা কারণে দলটিকে অস্তিত্বের মারাত্মক সংকটের মুখেও পড়তে হয়। এমন পরিস্থিতিতে ১৯৭৮ সালের দিকে দলটির হাল ধরেন নোয়াখালীর আব্দুল মালেক উকিল। পুনর্গঠনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনা হয় আওয়ামী লীগকে। বর্তমান পরিস্থিতিতে আরো বড় সংকটে পড়েছে দলটি। বর্তমানে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা দৃশ্যপটে অনুপস্থিত। প্রতিকূল পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য কেউ উঠেও আসতে পারেননি। এ অবস্থায় মালেক উকিলের মতো নেতার অভাব বেশ ভালোভাবেই অনুধাবন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বক্তব্য হলো, সরকার পতনের পর দলের সভাপতি সহ কেন্দ্রীয় নেতাদের বড় অংশ দেশ থেকে পালিয়েছেন। দেশে থেকে যাওয়া বা পালাতে না পারা নেতাকর্মীদের সংগঠিত করার মতো কোনো নেতৃত্ব দলটিতে গড়ে ওঠেনি। এ অবস্থায় প্রতিকূল পরিস্থিতিতে দলের হাল ধরার জন্য মালেক উকিলের মতো নেতার সন্ধানে আছে আওয়ামী লীগ। নাম অপ্রকাশিত রাখার শর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের কোনো ভুল ছিল না সেটা বলবো না। ৫ আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, এ ধরনের আন্দোলন আমরা আগেও দক্ষতার সঙ্গে সফলভাবে মোকাবেলা করেছি। ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কাঠামো পুরো ধ্বংস হয়ে গেছে। দায়িত্বশীল নেতাদের তৃণমূলের নেতাকর্মীরা অভিশাপ দিচ্ছেন। এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না, আবার যাদের পাওয়া যাচ্ছে তাদের প্রতি আস্থা রাখা যাচ্ছে না। সব মিলিয়ে দল একটা বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর এটিই ছিল দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ২ ভাগে বিভক্ত হয়ে অংশ নেয় আওয়ামী লীগ। এর মূল অংশের নেতৃত্বে ছিলেন আব্দুল মালেক উকিল, আরেক অংশের নেতৃত্ব দেন মিজানুর রহমান চৌধুরী। তবে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগের। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৬৭টিতে জয়ী হয় বিএনপি, আর আওয়ামী লীগের মূল অংশটি ৩০০ আসনের মধ্যে ২৯৫টিতে প্রার্থী দাঁড় করিয়ে ৩৯টি আসন লাভ করে। ওই নির্বাচনে অংশ নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। দল হিসেবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা আওয়ামী লীগকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি আন্তঃদলীয় কোন্দলের মধ্য দিয়ে দীর্ঘ সময় পার করতে হয়েছে। ১৯৭৮ সালের ২৩ ও ২৪ নভেম্বর আব্দুল মালেক উকিলের সভাপতিত্বে মূল আওয়ামী লীগের ২ দিনব্যাপী বিশেষ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সে সময় আওয়ামী লীগ থেকে মিজানুর রহমান চৌধুরীর আলাদা হয়ে যাওয়া সত্ত্বেও নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটেনি, বরং তা নিয়ে নতুন সমস্যা দেখা দেয়। পরে ১৯৮১ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী কাউন্সিলের ঘোষণা আসে। কাউন্সিলকে কেন্দ্র করে দলীয় বিভেদ চরমে পৌঁছে। এ সময় আওয়ামী লীগের মধ্যে ৩টি উপদল বা প্রতিদ্বন্দ্বী গ্রুপের উত্থান ঘটে। এর মধ্যে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে কেন্দ্র করে একটি, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে কেন্দ্র করে অপর একটি এবং সভাপতি আব্দুল মালেক উকিল ও সংসদে আওয়ামী লীগের বিরোধী দলীয় নেতা আসাদুজ্জামান খান প্রমুখের নেতৃত্বে তৃতীয় আরেকটি গ্রুপ। ১৯৮১ সালের ১৪ ফেব্রুয়ারি বিকালে ইডেন হোটেল প্রাঙ্গণে আব্দুল মালেক উকিলের সভাপতিত্বে আওয়ামী লীগের ৩ দিনব্যাপী কাউন্সিল অধিবেশন শুরু হয়। ওই কাউন্সিলের মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক ঘটে শেখ হাসিনার। কাউন্সিল চলাকালে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে বিভক্তি চরমে উঠলে প্রার্থীরা শেখ হাসিনাকে সভাপতি পদের জন্য সর্বসম্মতিক্রমে মনোনীত করেন। সে সময় টেলিফোন মারফত ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দলের সভাপতি পদ নিতে অনুরোধ জানানো হয় এবং তিনি সম্মত হন। এরপর শেখ হাসিনাকে সভাপতি করে কমিটি গঠন করে আওয়ামী লীগ। দেশে ফিরে তিনি কয়েক ভাগে বিভক্ত আওয়ামী লীগকে একত্র করেন। বর্তমানে ওই সময়ের চেয়েও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, যদিও দলটির কার্যক্রম ধরে রাখার মতো কোনো নেতা এখনও দৃশ্যমান হননি। এই বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করা হলে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। নেতাকর্মীরা এখন নিরাপদে থাকার চেষ্টা করছেন। এটি পালিয়ে থাকা না, জীবন বাঁচানো। এর মধ্যেও আমাদের নেতাকর্মীরা দলের সভাপতি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছেন।